গাউনিং এর ক্ষেত্রে আমাকে হচ্ছে হলো অবশ্যই হচ্ছে সাথে একজন হচ্ছে হেল্প করবে। আমাদের স্টাফ নার্স থাকে, উনি হচ্ছে আমাদের হেল্প করে। আর গাউনিং যে আমরা করবো, গাউনিং এর হচ্ছে তোমরা ইউটিউবের ভিডিওগুলো দেখবা, ভিডিওতে দেখবা যে হচ্ছে হলো অ্যাসিস্টেড গাউনিং আছে, আবার হচ্ছে সেমি অ্যাসিস্টেড হচ্ছে হলো গাউনিং আছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে হলো সেমি অ্যাসিস্টেড গাউনিং। আমরা হচ্ছে অ্যাসিস্টেড যেটা সেটা হচ্ছে করি না, আমাদেরকে হচ্ছে হলো সিস্টার হচ্ছে হলো স্টাফ সিস্টার, উনি হচ্ছে হলো হেল্প করে গাউনটা হচ্ছে হলো করতে। আর এই যে গাউনটা, এই গাউনটাও অনেক রকম আছে আমাদের এখানে এরকম। আবার হচ্ছে ওয়ান টাইম কিছু হচ্ছে গাউন পাওয়া যায়, আমরা এটা কিন্তু রিইউজেবল, এটা আমরা ওয়াশ করার পর প্লেস করার পরে আবার হচ্ছে হলো আমরা ইউজ করতেছি। কিছু আছে হলো ওয়ান টাইম, এগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে থাকে। ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওতে দেখবো যে ওই ওয়ান টাইমগুলো হচ্ছে দেওয়া, এটাও মাথায় রাখতে হবে। এক এক ইনস্টিটিউটে এক একটা ইউজ করে। আমি একটু আমাকে হেল্প করার জন্য অনুরোধ করতেছি। তো আমি হচ্ছে হলো স্ক্রাব করার পরে হচ্ছে আমাদের হাতটা কোন পজিশনে থাকে? হাতটা হচ্ছে হলো চেস্টের সামনে থাকবে। খেয়াল রাখতে হবে এই হাতটা যেন আমাদের আবার এক্সিলার কাছে চলে না আসে, আবার হচ্ছে হলো আমেরিকাসের নিচে না যায়, এটা হচ্ছে হলো খেয়াল করতে হবে। হাত মোছার জন্য একটা ছোট টাওয়েল হচ্ছে হলো আমাকে দেওয়ার কথা, যেটা অনেক সময় আমাদের হচ্ছে হলো অনেক বেশি ক্ষতি হয়, আমরা অনেক সময় হচ্ছে হলো পাই না। এখানে একটা টাওয়েল আছে, ধরো যে যদি আমাকে টাওয়ালটা দেয় বা টাওয়ালটা হচ্ছে হলো থাকবে, টাওয়াল নেওয়ার পরে টাওয়ালটা হচ্ছে আমি এক হাতে হচ্ছে হলো টাওয়ালটা খুলতে হবে। খুলে দেন টাওয়ালের যে একটা সারফেস, এই সারফেসটা আমি হচ্ছে হলো ইউজ করব একটা দিক মোছার জন্য। হাতটা মুছলাম, দেন এই হাত দিয়ে আমি হচ্ছে হলো এইটা মুছে ফেলবো। মুছে আমি টাওয়ালটা স্টার্ট করলাম। এরপর হচ্ছে হলো আমি গাউনটা ধরবো। গাউন ধরে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে গাউনের টেইলটা কোন দিকে আছে, এটা হচ্ছে হলো আমি খেয়াল করবো। টেইলটা ধরে আমি যেটা করব, গাউনটা হলো ছেড়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে, যারা সমস্যার মতো লম্বা তাদের কিন্তু ঝামেলা হবে না, গাউন নিচে করবে না। কিন্তু শর্ট হলে কিন্তু গাউন যদি বেশি লম্বা হয়, এটা আবার নিচে টাচ করতে পারে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপর আমি হচ্ছে হলো খেয়াল করলাম যে এটা টেল কোন দিকে আর মাথার দিকটা অর্থাৎ হেডটা কোন দিকে, দেখে আমি হেডটা উপরে নিয়ে নিলাম। এরপর হচ্ছে হলো অ্যান্টেরিয়র আর হলো পোস্টেরিয়র, বা সামনের দিক আর হলো পেছনের দিক। আমি হচ্ছে হলো দেখলাম, দেখে সামনের দিকটা হচ্ছে হলো এই আমার সামনে, দেখো উল্টা হয়ে গেছে। এই জাস্ট হচ্ছে হলো আমি হাতটা হচ্ছে হলো দিব, দিয়ে আমার আর কোনো কাজ নাই, আমি হচ্ছে হলো জাস্ট এভাবে থাকবো। দেন আমাকে যিনি অ্যাসিস্ট করবেন, উনি হচ্ছে হলো আমার গাউনটা হচ্ছে হলো পরিয়ে দেবেন। আমার হাতটা কিন্তু চেস্টের সামনে, ইন ফ্রন্ট অফ চেস্ট, এই পজিশনে থাকবে। দেন এখানে হচ্ছে খেয়াল রাখবা, এই আমি যে আমার যে ফিতাটা আছে, ফিতাটার হচ্ছে হলো আমি দেখো কোথায় ধরেছি, মাঝামাঝি জায়গায় হাত কিন্তু আমি আমেরিকাসের নিচে দেই না, দিয়ে আমি হাতটা এই আমার হাতটা পেছনে নিব না, জাস্ট এই পজিশনে রাখবো। ঠিক আছে, আমরা যেটা করি অনেক সময় এভাবে নিয়ে পিছনে দিয়ে দিই, পেছনে না, আমি জাস্ট ধরবো, হোল্ড করবো, হোল্ড করে এই পাশাপাশি রাখলাম। এরপর আমার যিনি অ্যাসিস্ট করবেন, উনি হচ্ছে এই টেবিলটা ধরবেন। এটা করতে যেটা হয় অনেক সময় দেখবা যে হচ্ছে হাত লেগে যাচ্ছে, এটা একটু কেয়ারফুলি করতে হবে। ঠিক আছে, করার পর নরমালি এই যে গাউনগুলো থাকে, গাউনে কিছু গাউনে হচ্ছে হলো রাবার দেওয়া থাকে, যেগুলোতে রাবার দেওয়া থাকে সেগুলোতে আমার এখানে আর কোনো কাজ নাই, আমার গাউনিং কমপ্লিট। আর যদি রাবার না দিয়ে তোমার এরকম ফিতা থাকে, তখন যেটা করতে হয়, তুমি দেখো একটা থাম দিয়ে আমি যেটা করবো, এই একটা ভাঁজ করবো, এই থাম দিলাম, থাম দিয়ে একটা ভাঁজ করবো। ঠিক আছে, করে দেন আমি হচ্ছে হলো এটা এইভাবে পেঁচিয়ে ফেলবো। এখানেও এই প্যাচটা দেওয়ার পরে এটা কিন্তু ঠিকঠাক ভাবে আমাকে লাগাতে হবে, তা না হলে গ্লাভস পরার পরে দেখবা যে হচ্ছে ওই ফিতাটা এদিক দিয়ে বের হয়ে আসে। বুঝতে পারছো? তাহলে যদি এরকম টেইল থাকে, টেইল থাকলে আমরা যেটা করবো, আমরা টেইলে ধরার আগে আমার থাম দিয়ে এই জায়গাটাকে একটা ফোল্ড করে নেব। এই ফোল্ডটা না করলে তুমি যখন এইভাবে পেঁচাবা, তখন হচ্ছে হলো ভালো হবে না, গ্লাভস পরার সময় ঝামেলা হবে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমি আমার থাম দিয়ে এই পেঁচাইলাম, তারপর হচ্ছে হলো জাস্ট হচ্ছে হলো আমি পেঁচিয়ে ফেলবো। এই হচ্ছে হলো আমার গাউনিং। ঠিক আছে, এখন হচ্ছে হলো গাউনিং করলাম, সার্জারি করা শেষ,
এরপরে কি করতে হবে? স্কার্ট করতে হবে। এটা ওইটা হচ্ছে হলো আরো ইম্পর্টেন্ট পার্ট। কেন? তখন হচ্ছে হলো আমার কিন্তু হচ্ছে হলো কন্টামিনেশন থাকবে, সবকিছু থাকবে। আমার মনে হয় আমি গ্লাভসটা গাউন যেহেতু করে ফেলছি, গ্লাভসটা করি, দেন হচ্ছে ডিগ্লাভিং আর হচ্ছে হলো রফিং একসাথে করতে হবে। ঠিক আছে? এই গ্লাভসটা হচ্ছে হলো প্যাকেট থেকে ওপেন করা থাকবে, বের করে দেওয়া থাকবে। সেটাই টানাটানি করা যাবে, সব জায়গায় টানাটানি করা যাবে। আচ্ছা, গ্লাভসের ক্ষেত্রে হচ্ছে হলো গ্লাভসটা হচ্ছে হলো আমাকে যে গ্লাভসটা দেওয়া হবে সেই গ্লাভসটা এরকম থাকবে। আমি গ্লাভসটা হচ্ছে এটা কিন্তু স্টেরাইল তোমার ইসের মধ্যে থাকবে, আর যে হচ্ছে ট্রলি আছে স্টেরাইল ট্রলিতে থাকবে। ঠিক আছে? আমি হচ্ছে গ্লাভসটা ওপেন করব, দেন গ্লাভসের দেখবা এখানে দুইটা লিফ আছে, এই লিফটা ধরে ওপেন করব। এরপরে প্রথম কথা হচ্ছে হলো আমার একটু চেক দিতে হবে। অনেক সময় প্রোডাকশন যখন আসে দেখা যায় রাইটটা লেফটে হচ্ছে রাইটে চলে যায় অনেক সময়। বুঝতে পারছো? পরীক্ষার তোমার তখন মনে বেশি এরকম থাকে, তাই না? এই জন্য করা যায় রাইট লেফট আমাদের। আচ্ছা, আমি রাইট আর লেফট আমি খেয়াল করবো হচ্ছে হলো থাম। আমি গ্লাভসে থামের দিকে দেখবো, থাম ঠিক আছে। ঠিক আছে? এরপরে আমি তো স্টেরাইল যে কোনো এক দিক দিয়ে শুরু করতে পারি। আমি বাম দিক দিয়ে শুরু করতে পারি, ডান দিক দিয়ে শুরু করতে পারি। যারা রাইট হ্যান্ডেড তারা ইউজুয়ালি আমরা হচ্ছে হলো ডানটা দিয়ে শুরু করি। আমার হচ্ছে হলো দেখো এই গ্লাভসের এই ইনার যে পার্টটা দেখছো, এটা ভালো করে লাগাইনি, এটা আমরা সিস্টেমটা ভালো করে লাগাতে হবে। আর গ্লাভসের যে ইনার পার্টটা এই পার্টটা চলে যাবে হচ্ছে হলো আমার হাতের ভেতরের দিকে, বাইরের দিকে থাকবে না। তো এটা আমি টাচ করতে পারি। ঠিক আছে? তাহলে এটা আমি টাচ করব। আমার টার্গেট হচ্ছে হলো থামটাকে হচ্ছে হলো প্লেস করা। থাম যদি প্লেস করতে পারি বাকি 4 আঙ্গুল এমনিতেই চলে যাবে। তাহলে আমি থামটা এই পাশে ধরছি, এই পাশে কিন্তু আমি ধরতে পারবো, কারণ এটা চলে যাবে আমার ভেতরে। এই থামটা আমি দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে রেখে দিলাম। বুঝতে পারছো? এখনই আমি কিন্তু কমপ্লিট করবো না, এখানে রেখে দিলাম। এরপর আমি 2 আঙ্গুল বা 3 আঙ্গুল দিয়ে 2 ফিঙ্গার বা 3 ফিঙ্গার দিয়ে এটা একটু ওপেন করে নিলাম। ওপেন করে দেন দেখো এইখানে হচ্ছে এটা ভেতরের দিকে থাকবে, আমার এটা হলো আউটার সারফেস, বাইরের সারফেস। তো আমি হচ্ছে এটা আউটার সারফেস দিয়ে এটা আউটার সারফেসকে হচ্ছে হলো ধরবো, ভেতরের সারফেসকে ধরবো না, ভেতরেরটা হচ্ছে হলো ভেতরে। দেন এরপরে কি করবো আমি, এখানেও আমার টার্গেট হচ্ছে হলো থাম। এই থাম দিলাম, থাম দিলে চলে যাবে। এখানে দেখো এইটা আমি হচ্ছে হলো একবারে হচ্ছে হলো করে ফেলবো। ঠিক আছে? এখন আমার বাইরের সারফেস, এখানে হলো বাইরের সারফেস। এরপর এটা আমি কমপ্লিট করছি। এই কমপ্লিট করার পর তারপর যদি হলো একটু তোমার ঠিকঠাক করার প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে টান দিয়ে ঠিকঠাক করে ফেলবো। বুঝা গেছে? ক্লিয়ার তো? আচ্ছা, এখন হচ্ছে হলো আমি এটা ডিগ্লাভিং করব। ডিগ্লাভিং করার আগে ওরা অনেক সময় একটা প্রবলেম ফেস করবে, সেটা হচ্ছে 1 আঙ্গুলের মধ্যে 2 আঙ্গুল ঢুকে গেছে, তখন কি করবে? তখন হচ্ছে হলো জেন্টলি হচ্ছে হলো আবার একটু উইথড্র করতে হবে। যদি এরকম হয় অনেক সময় কিন্তু যে আমরা গ্লাভস তো যে ফার্স্ট হ্যান্ডে পড়তে গেছি, হ্যাঁ, একটার মধ্যে 2টা আঙ্গুল ঢুকে যেতেই পারে, যাক কোনো সমস্যা নাই, নিয়ম। আমি এটা প্রথমটা হলো হাফ, যেটা পড়ার কথা হাফই পড়লাম, দেখা গেল যে এই 3টা আঙ্গুল একসাথে আছে আর এই পাশেরটা ঝুলতেছে, মানে পুরোটা আঙ্গুল ঢুকে নাই, ওটা শেষে থাকুক, কোনো ব্যাপার না। এইবার যেভাবে আছে ওইটা দিয়ে এটাও পড়ে ফেলো, এখানেও ধরো 2-3 আঙ্গুল এরকম ঝুলতেছে, কোনো ব্যাপার না, পুরোটা তারপর ঠিক করলাম, কমপ্লিট হলো। এইবার আমি যে লাস্ট আঙ্গুল দেখালো আঙ্গুল, লাস্টে আমি একটা করে আঙ্গুল বের করবো, ঠিক করবো। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে তোমার হচ্ছে এরপরে হলো ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখন পর্যন্ত স্টেরাইল, কিন্তু আমার ওটি শেষ, এখানে অনেক কন্টামিনেশন আছে। তো এইটা হচ্ছে হলো আমার হাতে লাগানো যাবে না, কোথাও লাগানো যাবে না। ডিগ্লাভিংটা হচ্ছে ওর জন্য ইম্পর্টেন্ট। আমি হচ্ছে আমার যে সারফেসটা দিয়ে কাজ করেছি ওই সারফেস দিয়ে এই সারফেসটা ধরলাম। আমি ভেতরের পার্টে হাত দেবো না, খেয়াল করতেছো কি? দেখা যাচ্ছে তো না? আমি হচ্ছে এই বাইরের যে সারফেসটা আছে এটা হচ্ছে হলো ধরলাম, ধরে এই দেখো বের করে
নিয়ে আসলাম, নিয়ে পুরো গ্লাভসটা কিন্তু হচ্ছে হলো মুভ করতে হবে। ডিগ্লাভিং ইনজুরির মতো ডিগ্লাভিং হয়ে গেল। আমি গ্লাভসটাকে মুট করে দিছি। আমার বাম হাতে হচ্ছে হলো ধরে ফেললাম। এরপর দেখো এখন আমার এই হাতটা হচ্ছে হলো ফ্রি, কিন্তু এই হাতে কোনো কন্টামিনেশন নাই, তো আমার গ্লাভসের হলো আউটার সারফেসে কন্টামিনেশন আছে। হুম। তো আমি এই হাত দিয়ে আমি গ্লাভসের আউটার সারফেসে ভেতর হচ্ছে হলো ভেতর ধরবো। তখন আমি যেটা করব, এইটা এই ইনার সারফেসে হচ্ছে হলো ধরবো, ধরে এটাকে হচ্ছে হলো আবার উল্টায় ফেলবো। আমার যে ঘড়ি পড়া আছে এই হচ্ছে উল্টায় ফেলবো এই, তাহলে আগের যে গ্লাসটা ওইটা ভেতরে চলে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি করব, ডিল দিয়ে ফেলে দিব। না, না, বিনে- আমরা যেটা করি বিনে ইমার্জেন্সি ফেলবো। এখানে সেখানে এগুলো নির্দিষ্ট হচ্ছে হলো পিন আছে দেখবা, ওই নির্দিষ্ট পিনে এটা হচ্ছে ডিসকার্ড করব। ঠিক আছে, এখন হচ্ছে হলো আমার ডিগ্লাভিং শেষ। এখন হচ্ছে আমাকে এটা আমার গাউনটা খুলতে হবে। গাউন খোলার সময় প্রথমে হচ্ছে হলো এই যে এখানে আমি, যদি আমার এগুলো রাবার দেওয়া থাকে তাহলে তার কোনো প্রবলেম নাই। যদি রাবার না দেওয়া থাকে, এরকম ফিতা দেওয়া থাকে, ফিতাটা হচ্ছে হলো আমরা খুলে ফেলি। আমার এইদিকে কন্টামিনেশন থাকতে পারে বা বাট হাতে কিন্তু কোনো কন্টামিনেশন নাই। তাহলে আমি এটা খুলে ফেলবো। খুলে পেছন থেকে যিনি অ্যাসিস্ট করবেন সিস্টার, উনি হচ্ছে আমার পেছনে যিনি যে টাই করে দিয়েছিলেন, বেঁধে দিয়েছিলেন, ওইটা হচ্ছে হলো খুলে দিবে। এরপর আমি জাস্ট সামনের দিকে একটু এই ঝুঁকে ফেলবো, সামনের দিকে একটু ঝুঁকে, কোথাও কিন্তু লাগবে না। এরপর দেখো এই জাস্ট এই পেঁচিয়ে ফেললাম, তাহলে ভেতরের বাইরের যে কন্টামিনেটেড সারফেসটা ছিল সেটা হলো ভিতরে চলে গেল। এরপরে দেখবা আমাদের ওটিতে লাল রঙের বিশাল বিশাল হচ্ছে হলো বালতি দেওয়া আছে, জাস্ট বালতিতে আমি হচ্ছে গাউনটা হচ্ছে রেখে দিই। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন বা কোয়েরি? ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে ওইভাবে হচ্ছে এইভাবে গ্লাভস এবং হচ্ছে গাউন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।